জয় হিন্দ। আজকে আমরা জানব ডাইজেস্টিভ সিস্টেম বা আমরা বাংলায় বলি আমরা পরিপাকতন্ত্র বা পচনতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। তাহলে আমরা বাংলায় বিভিন্ন নামে জানি, কিন্তু ইংলিশে একটাই নাম বলে ওকে ডাইজেস্টিভ সিস্টেম। সিস্টেম মানে কি, পুরো শরীরের একটা ফাংশন তৈরি হয়ে থাকে, যেমন প্রত্যেকটার কাজ নিজের নিজের দায়িত্ব পালন করে, তাকে আমরা সিস্টেম বলি। যেমন আগে বুঝিয়েছি আমরা কম্পিউটারে কি থাকে, মনিটর থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে, এছাড়াও অন্যান্য কিছু থাকে, কিন্তু প্রত্যেকটার একটা নির্দিষ্ট করে কাজ আছে। তো সেই মানে অনুযায়ী নিজের প্রত্যেকটা কাজকে পালন করে আমরা তাকে সিস্টেম বলি। সেরকমই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অনেক কিছুই আসে। তার মধ্যে আমরা কি করি, ডাইজেস্টিভ সিস্টেমের মূল কারণ হচ্ছে পচকতন্ত্র বা পচকতন্ত্র বলি বা পরিপাকতন্ত্র বলি। এটা কোনখান থেকে শুরু হয়, কিন্তু আসলে এই চ্যাপ্টারটা অনেক বড়, কারণ এই পেটের ভিতরে মুখ থেকে কথা বলছে, ভেতর থেকে শুরু পায়ু পর্যন্ত অনেকটাই বড়। তার জন্য একে ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করছি। একে দুরকম ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে এলিমেন্টারি ক্যানেল আর একটি হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এলিমেন্টারি ক্যানেলে কী হবে, এটা হচ্ছে পুরোটাই এলিমেন্টারি ক্যানেল। আমরা যতটা দেখতে পাচ্ছি এই মুখ থেকে শুরু করে এইখানটায় পায়ু পর্যন্ত, এটা কি হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড হচ্ছে যেখান থেকে কোনো কিছু বার হবে, ওর ক্রিয়া রিয়াকশান হবে। আমরা এবার পড়তে শুরু করি, হচ্ছে পচন। পচন কিভাবে হয়? পচন হচ্ছে কোনখান থেকে শুরু হয়? পচন প্রথমত দাঁত থেকে পচন শুরু হয়। আমরা প্রথমত খাবার রুটি যদি নিই, তো প্রথমে হাত দিয়ে ছিঁড়ে ছোট করি, তারপরে আমাদের দাঁতে সেটা চিবিয়ে আমাদের মুখের ভিতরে যেতে সাহায্য করে অন্যান্য লালাগ্রন্থি। কিন্তু দাঁত থেকে আমাদের কি হয়, পচন শুরু হয়ে যায়। আমরা যখনই কোনো খাবার খাই, দাঁত প্রথম স্টার্ট করে দেয়, পচনের কাজ শুরু করে দেয়। এরকম নয় যে আমি রুটিকে গিলে গিলে খাবো, তাহলে পচন তাড়াতাড়ি হবে, এরকম নয়। পচন যদি ভালোভাবে করতে চাই, তো দাঁতে আমাকে ভালো করে চিবাতে হবে। তার জন্য প্রথমে কি থাকে, দাঁতের পরে জিভে কি করে, এটা নড়াচড়া করে, কিন্তু পচনে কোনো অংশ ভূমিকা পালন করে না। জীবের চ্যাপটা অন্য, জীবের কাজও অন্য আছে, এখানটায় পচনে কোনো ভূমিকা নাই জীবের। এরপরে জীবের পরে কি আসে, গাল থেকে একটা লালা রস বার হয়। সেখানটায় আমরা পরে যখনই লাল গ্রন্থি যখন পড়বো, তখনই গ্রন্থিতে আলাদা করে বলবো লাল গ্রন্থির কী কাজ। এখন আমরা খাবারটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা জানবো। তাহলে প্রথমে আমরা জানছি যে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে মুখ। আমরা মুখকে কি বলি, মুখ্য গুহা। যেখানটায় কোনো কিছু জল বা কোনো কিছু স্টোর থাকবে, তাকে আমরা গুহা বলি। তাহলে মুখ্য গুহা, যেমন আমি এখানটায় যদি পান খাই বা গুটকা খাই, তো মুখে ওটা স্টোর হয়ে থাকে, বা জল নিই যখন আমি কুলি করে, তখন মুখটা ফুলে যায়, একটা স্টোর ফাঁকা জায়গার মধ্যে থাকে, তাকে আমরা বলি মুখ্য গুহা। একে বায়োলজিক্যাল ভাষায় বলে হচ্ছে, তাহলে বায়োলজিক্যাল ভাষায় বলে একে বাক্যাল ক্যাভিটি। মুখ্য গুহার ইংরেজি নাম হচ্ছে বাক্যাল ক্যাভিটি। একে ইংলিশে বলে ওকে মাউথ, বা বায়োলজিক্যাল ভাষায় বলে ওকে বাক্যাল ক্যাভিটি। তাহলে প্রথমে খাবার কোনখানটায় আসে, মুখের পরে কিসে আসে, যে নলিটা আছে এটা হচ্ছে গ্রাস নালী। তাহলে মুখের পর কোথায় যাবে, গ্রাস নালী। গ্রাস নালীর পরে কোথায় আসবে, এটা আছে পাকস্থলী। গ্রাস নালীর পরে কোথায় আসবে, পাকস্থলীতে। পাকস্থলীর পর এখানটায় লম্বা করে একটা অগ্ন্যাশয় থাকে। কি থাকে, অগ্ন্যাশয়। তারপরে খাবারটা কোথায় আসবে, অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের পরে আসবে যেই ছোট ছোট দেখতে পাচ্ছি ক্যানেলের মতো বার হয়ে গেছে এরকম, এরপরে আসবে এটাকে বলছি হচ্ছে ক্ষুদ্রান্ত। কি বলে একে, ক্ষুদ্রান্ত। একে ক্ষুদ্রান্ত বলা হয়। কি বলা হয়, একে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তর পরে বলা হয়, বা একে আমরা নিজের ভাষায় যদি আমরা বলতে চাই, একে ছোট আঁত বলা হয়। কি বলা হয়, ছোট আঁত। কিন্তু আমরা বায়োলজি পড়ছি, বায়োলজিক্যাল ভাষায় বলা হয় একে ক্ষুদ্রান্ত। আর এরপরে যে ব্যাকেট দিয়ে আছে, ক্ষুদ্রান্তর পরে ওর বড় রূপ নেয়, এটাকে কি বলে, একে বলা হয় বৃহদান্ত। ক্ষুদ্রান্ত ছোট, আর বৃহদান্ত একে আমাদের নিজের ভাষায় বলি একে বড় আঁত। এটাকে ছোট আঁতুড়ি বলি, এটা বড় আঁতুড়ি বলি। আমরা গোল গোল পাক পাক খাই, এখান থেকে আস্তে আস্তে ঘুরতে 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 যখনই যে জায়গাতে আমাদের খাবার পরিপাক হয়ে পচে স্টোর হয়, তাকে বলি আমরা মলাশয়। ওইখানটায় স্টোর হয়, ওইখানটায় যে কোনো আমরা খাবার খাই হজম হওয়ার পর ওই জায়গাটা কী হয়, স্টোর হয়, তাকে বলি আমরা মলাশয়। মলাশয়ের পর পায়ু দিয়ে বার হয়ে যায়, আমরা বাংলায় জানলাম।
এবার ইংলিশে ঠিক একই রকম একে কি বলে, একই রকম কি বলে, মুখকে বলে একে বাক্যাল ক্যাভিটি, মুখকে কি বলে একে বাক্যাল ক্যাভিটি। গ্রাসনালীকে বলা হয় ইসোফেগাস, আর পাকস্থলীকে বলা হয় স্টোমাটা, আর গ্রাসনালীকে বলা হয় প্যাঙ্কিয়াস, আর ছোট একে আঁতকে বা ক্ষুদ্রান্তকে বলা হয় স্মল ইনস্টেটাইন, কি বলা হয় স্মল ইনস্টেটাইন, আর বড়কে বলা হয় বড় আঁত বা বৃহৎ আঁতকে বলা হয় লার্জ ইনস্টেটাইন, লার্জ ইনস্টেটাইন। এর মধ্যে তিনটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ছোট, একটি হচ্ছে বড়, আর একটু মাঝখানটা কি থাকে মিড বা মধ্য, একে বলা হয় যেখানটা মাঝখানটা একটা, এটা এক লাইন 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর লাইনে একে বলা হয় মাঝখানটাকে বলা হয় একে মধ্য আঁত বা মধ্যান্ত, একে ইংলিশে বলা হয় মিড ইন্টেস্টাইন, কি বলা হয় মিড ইন্টেস্টাইন। এই মিড ইন্টেস্টাইন, তারপরে মিড ইন্টেস্টাইনের পর চলে আসবে কি বড় আঁত মানে বৃহত্ত, একে বলা হয় লার্জ ইনস্টেটাইন। লার্জ ইনস্টেটাইনের পর চলে আসবে মলাশয়, মলাশয়কে ইংলিশে বলা হয় রেকটম, কি বলা হয় রেকটম। রেকটমের পর পায়ু দিয়ে বার হয়ে যায়, আমরা যেটা বলি মলাশয়, মলাশয় বা আমরা ল্যাট্রিন যেটা বলি সেটা বার হয়ে যায়। আমরা বুঝতে পারলাম পুরো পচনের ফাংশন, কিন্তু আমরা পড়তে এখনো শুরু করিনি, এবার আমরা পড়তে শুরু করব। পড়তে শুরু করার হচ্ছে আমরা এবার জানবো যে প্রথমে কোনখান থেকে শুরু হবে পচন, দাঁত থেকে। দাঁত কোনখান থাকছে, একে মুখ্য গুহায়, মুখ্য গুহায় বলা হয় বাক্যাল ক্যাভিটি। যেটাকায় গুহা থাকে তাকে বলি আমরা ক্যাভিটি, যেখানটায় গুহা থাকে সেখানটায় কি বলি আমরা ক্যাভিটি, এবং ক্যাভিটিকে বলা হয় মুখ্য গুহা। মুখ্য গুহায় 3 রকমের একটি এনজাইম তৈরি হয়। এনজাইম কি, 3 রকম এনজাইম বা 3 জোড়া গ্রন্থি থাকে, কি থাকে 3 জোড়া গ্রন্থি থাকে। এই 3 জোড়া গ্রন্থি থাকে, তো এবার তাহলে মুখ্য গুহায় কয় জোড়া গ্রন্থি থাকে, 3 জোড়া লাল গ্রন্থি থাকে, বা যেখান থেকে লাল তৈরি হয়, বা আমরা মুখ থেকে যেমন লাল পড়ে না টপ 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 করে, ওই লালের অনেক কাজ আছে, কিন্তু আমরা কাজটা আমরা বুঝতে পারি না যে এর কী কাজ। তো লালের মুখ্য কাজ হচ্ছে, মানে মুখের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে মুখ্য কাজ হচ্ছে 3টি লাল গ্রন্থি আছে। এই লাল গ্রন্থির মধ্যে একটি হচ্ছে কি, 3টি লাল গ্রন্থিতে প্রায় প্রত্যেকটি মানুষের 1 থেকে 1.5 লিটার লাল তৈরি করে। এই লালের কাজ কি, আমাদের হজমে সাহায্য করে। লাল যদি যার মানে না পড়বে তার হজম হবে না, আর হজম না হলে কি হবে, আর পাতলা পায়খানা হবে বা ল্যাট্রিন হবে, পেট ফেঁপে উঠবে। তাহলে এরকম কাজে কি হয়, লাল মানে আমাদের আবশ্যক, শরীরে লাল বানতেই হবে, মানে তৈরি হতেই হবে। তাহলে কত, একদিনে প্রায় একটি পুরুষের 1 থেকে 1.5 লিটার লাল তৈরি হয়। তাহলে তারপরে এই 3টি কি থাকে, গ্রন্থি থাকে লাল গ্রন্থি। তার মধ্যে একটা নাম হচ্ছে প্যারোটিড, 2 নম্বর হচ্ছে সাবলিঙ্গুয়ার, 3 নম্বর হচ্ছে সাবমেন্ডিবুলার। এবার 3টে তো গ্রন্থি জানলাম, 3টা গ্রন্থির কাজ কি। 3টা গ্রন্থির কাজ হচ্ছে, যেমন হচ্ছে প্যারোটিড গ্রন্থি, এটি কোথায় থাকে, এটা ঠিক মুখে, এই ঠিক জায়গায় 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 জড়ো হয়ে থাকে, কি থাকে প্যারোটিড গ্রন্থি। সাবলিঙ্গুয়ার, সাবমেন্ডুলার, তার মধ্যে প্যারোটিড হচ্ছে সবথেকে বড়, প্যারোটিডকে সবথেকে বড়। প্যারোটিড গ্রন্থ মানে আমরা জানি যে প্যারোটিড গ্রন্থি এখানে মুখে থাকে, মুখের কোন জায়গায়, ডান সাইডের এই মুখ, এই গলার এই সাইডে 2 জায়গায় থাকে। এর প্যারোটিড গ্রন্থি আমরা কি করে লক্ষ্য করব কোনখানে আছে, বা প্যারোটিড গ্রন্থির কাজ কি। প্যারোটিড গ্রন্থির কাজ হচ্ছে মানে হজমে অংশগ্রহণ করা, হজমে অংশগ্রহণ করা। কিন্তু প্যারোটিড গ্রন্থি আমরা ভাইরাসের দ্বারা একটু আক্রান্ত হয়। যখন কি করে জানবো, যখনই ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, ওকে বলে ঠান্ডা লাগা, যখনই কি হয় গাল ফুলে যায়। প্যারোটিড গ্রন্থি যখনই মানে খুব একটা মমস বলে একটা ভাইরাস আছে, ওই ভাইরাসের কারণে যখন ডাক্তারে দেখবো ছোট বাচ্চা ছেলেদের এইখানটায় পট্টি লাগান দিয়েছে, এইখানটায় পট্টি লাগান দিয়েছে। পট্টি লাগার কারণ কি, ওইখানকার যে প্যারোটিড গ্রন্থি ছিল ওইখানটায় একটা মমস বলে একটা ভাইরাস হয়। ওই ভাইরাসের ওইখানটায় এরকম একটা গোল 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 কি থাকে, ছোট বাচ্চাদের এখানটায় একটা পট্টি দিয়ে দেয়। ওই পট্টি দেওয়ার পরে আস্তে 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 প্যারোটিড গ্রন্থি ঠিক হয়ে যায়, তখনই পট্টিটা আবার তুলে নেয়। তাহলে প্যারোটিড গ্রন্থি কিসে ক্ষতিগ্রস্ত হয়, মমস নামক এক ভাইরাসের দ্বারা প্যারোটিড গ্রন্থি ক্ষতিকারক হয়। তাহলে বলতে পারলাম প্যারোটিড গ্রন্থি। তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়ার, সাবমেন্ডিবুলার, এরা হজমে অংশগ্রহণ করে, লাল তৈরি করে। কিন্তু প্যারোটিড গ্রন্থি সাপের ঠিক, আমরা যে সাপের 2টো দাঁত থাকে ওই দাঁতের উপরে থাকে। আর তাহলে মানুষেরা যেরকম লালা তৈরি করছে, সাপেরও সেই ঠিক একই রকম লালা তৈরি করে সাবমেন্ডিবুলার, বা সাপেরও একই মানে মানুষের মতন লালা তৈরি করে হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি সাপের যে দাঁত থাকে দাঁতের উপরে থাকে। সাপ যখনই কামড়ায় ওই প্যারোটিড গ্রন্থি লালাতে সাপের যেখানটায় কামড়ায় সেখানটায় টাচ হয়ে যায় বা
ছোঁয়া লেগে যায়, তখনই বিষটা ওই কাটার ভেতরে ঢুকে যায়। এরকম নয় যে মানে সাপের লালাতে যে বিষটা থাকবে শরীরের মধ্যে পড়ে গেলেই মানে আমার বিষ লেগে যাবে, এরকম নয়। যতক্ষণ না সাপ কাটবে না, লালা গ্রন্থিতে টাচ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে বিষ লাগবে না। বিষ কখন লাগবে? যখনই সাপের দুটো দাঁত ভরে দিবে, রক্ত উঠে আসবে, আর সেই রক্তর সঙ্গে এই প্যারোটিড গ্রন্থি থেকে যে লালা বার হচ্ছে, ওই লালা যখন টাচ হবে তখনই আমার ভিতরে সাপের বিষ আসবে। সাপের বিষ সাধারণত দুই রকমের খুব মারাত্মক হয়, একটি হচ্ছে হিমোটক্স, একটি হচ্ছে নিউরোটক্স। হিমোটক্সে কি হয়? হিমোটক্সের শরীরের মধ্যে যত রক্ত থাকে সেগুলোকে জমিয়ে দেয়, নিয়ে কী হয়, রক্ত সঞ্চালন করতে দেয় না, এরকম বুকে হার্টটা জাম হয়ে যায়। কারণ রক্ত আমাদের খুব পাতলা একটি জিনিস, এবং সেখানে 1 মিনিটে 72 বার যেখানে কি হচ্ছে মানে আমাদের যে হৃদয় লাফাচ্ছে বা ধুকপুক করে উঠছে, তো ওই উঠার কারণে আমাদের রক্ত পাম্প হচ্ছে। একবার পাম্পে প্রায় 50 ml রক্ত পাম্প হয় শরীর অনুযায়ী। কিন্তু যখনই মানে হিমোটক্সিকের কারণে রক্ত যখনই কী হবে, জমে যাবে, এখানটায় পাম্প হবে না, আর কি হবে, হৃদয়টা জাম হয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাহলে রক্তের বুঝতে পারলাম। আর নিউরোটক্সে হবে উপরে ব্রেনটা মানে শরীরের পুরো আদেশ বন্ধ করে দিবে। কারণ এইটা হচ্ছে আমাদের এমসিএ বক্স, কোনো যদি আদেশ না দেয় তো আমি একটা কথাও বলতে পারবো না। তার জন্য আমাকে আদেশ করছে আমার ব্রেন, তার জন্য আমি কথা বলতে পারছি। এরকম নয় যে আমি মুখের ইচ্ছা মতো নিয়ে কথা বলতে পারছি, কারণ আমার ব্রেন জানছে, যে আমার মাথা জানছে আমার ক্যামেরার সামনে কি কথা বলতে হবে, এরপরে কি কথা বলতে হবে। কিন্তু এই জায়গাতে আঘাত করছে কিসে? নিউরোটক্সে। নিউরোটক্স কী করে? পুরো ব্রেনটাকে কী করে দেয়, হাঁথা নামান দেয়, যে নিচের কোনো ইনফরমেশন যাবে না, তখন অটোমেটিক কী হয়, ও মানে মরে যায়। তাহলে বুঝতে পারলাম আমরা প্যারোটিড গ্রন্থি সাপের কোন জায়গায় থাকে, তো বুঝতে পারলাম। এরপরে হচ্ছে তাহলে 3 জোড়া লালা গ্রন্থি থাকে, একটি হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিকুলার। এতে 1.5 লিটার মতন প্রত্যেক দিন লাল তৈরি হয়। এরপরে দু রকমই হয়, একটি হচ্ছে এনজাইম পাওয়া যায়, আর একটি হচ্ছে হরমোন পাওয়া যায়। এনজাইম রক্তের সঙ্গে আসে না, হরমোন রক্তের সঙ্গে আসে। যেমন আমার নাক থেকে যে পেপড়ি আসছে, চেপড়ি, কান থেকে খোল আসছে, চোখ থেকে লেটি আসছে, এটা এনজাইম থেকে হয়। আর হরমোন যেখান থেকে ভিটামিন প্রোটিন আসে, সেটা হরমোন থেকে, সেটা রক্তর সঙ্গে কানেকশান থাকে। তাই যেখানটায় হরমোন আসা যাওয়া করবে, চলন করবে, সেখানটা রক্ত থাকবে। আর যেখানটায় রক্ত থাকবে না তাকে আমরা এনজাইম বলি। এনজাইমের কাজ কি? যখনই আমরা হরমোন পড়বো আর এনজাইম পড়বো, এর একটা আলাদা চ্যাপ্টার আছে, তখন ওখানে আলোচনা করব। এখন আমরা পচনতন্ত্র পড়ছি, ডাইজেস্টিভ সিস্টেম, আমরা সেইটাই মেন ফোকাস থাকবে। একটা পার্ট করে ভাঙাছি, সেইভাবে আমরা পড়বো। তাহলে বুঝতে পারছি এনজাইম আলাদা চ্যাপ্টারে পড়বো, হরমোন আলাদা চ্যাপ্টারে পড়বো, কিন্তু এখানটায় পচনে যেটা প্রয়োজন আমরা সেটা জানছি। তাহলে পচনে কি আসছে, আমরা কি জানলাম, এখানটায় 1.5 লিটার লালা তৈরি হচ্ছে। 1.5 লিটার লালায় কি হচ্ছে, একে এনজাইম থাকে, তাহলে রক্তের সঙ্গে কোনো কানেকশান নাই। একে এনজাইম প্রথমত হচ্ছে লাইসোজাম। লাইসোজাইম কি হয়, ছোট বাচ্চাদের লাইসোজাইম কি করে, লালা উৎপন্ন করতে বা ফেলতে সাহায্য করে। তাহলে সব থেকে বেশি লালা উৎপন্ন হয় ছোট বাচ্চাদের। যেন ছোট বাচ্চারা কি করে, বেশি যখনই ছোট বাচ্চা হয়, 1 বছর, 1.5 বছর, 2 বছর, ওদের মুখ থেকে লাল পড়তেই থাকে। আমরা কি করি, গলায় একটা গামছা বেঁধে দিই, নিয়ে বা তোয়ালি বেঁধে দেই, যে পুরো জামাটা ভেয়ে দিচ্ছে, কারণ মুখে আঙুল ভরবে আর লালা পড়বে। লালা পড়ার অনেকগুলি কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে আমাদের মুখের মধ্যে হাত দিয়ে অনেক জীবাণু যাচ্ছে, সেই জীবাণুগুলোকে মারে। একটা হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম যদি না করে, তাহলে জীবাণু মানে আমাদের শরীরের মধ্যে যাবে, আর আমাদের শরীর কি হবে, শরীর আমাদের কমজোর হয়ে যাবে। শরীর কমজোর হয়ে যাবে, কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রথমত আমাদের যে তৈরি করেছে মানে উপরওয়ালা, সে একটা সিস্টেমভাবে তৈরি করে দিয়েছে। ছোট বাচ্চা হোক, বড় হোক, যেখানে যাবে খেলতে খেলতে কি করবে, কাজ করতে করতে যাবে, কেউ মিষ্টি দিচ্ছে, চা দিচ্ছে, বিড়ি দিচ্ছে, সিগারেট দিচ্ছে, সব খেয়ে মুখে নেবে, আর মুখ থেকে কী তৈরি হবে, লালা তৈরি হবে। ওই লালাতে ওই জীবাণুকে মেরে দিবে, আমি পরিপাক শুদ্ধ খাচ্ছি। কিন্তু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দরকার। আমরা পুরোটা আমাদের মুখের উপর আমরা ছাড়তে পারি না, কারণ লাইসোজাইমের ভরসা করি। যদি লাইসোজাইম কাজ না করে তো আমাদের শরীরের ক্ষতি হবে। তার জন্য কি হয়, সিনেমাতে অ্যাড দেয়, ডেটল দিয়ে হাত পরিষ্কার করে খাও। কিন্তু আমাদেরকে হাত পরিষ্কার করে না খেলেও হবে, কিন্তু আমরা রিস্ক কেন নেব? আমাদের রিস্ক নেওয়ার প্রয়োজন নাই, তার জন্য আমরা হাত পরিষ্কার করে খাবো। তাহলে লাইসোজাইম কী করে, শরীরের বাইরে থেকে যত শরীরের ভিতরে জীবাণু যায় সেগুলোকে
মারার কাজ করে। তো লাইসোজোম বুঝতে পারলাম। এরপরে লাইসোজোমের পরে আসে দুটি আছে, একটা হচ্ছে টাইলিন, একটা হচ্ছে ডাইস্টেজ। টাইলিন আর ডাইস্টেজের কাজ কি? এটি প্রোটিন বা প্রোটিন জাতীয় খাবারকে কার্বোহাইড্রেটে রূপান্তরিত করে। যেমন আমরা টাইলিন ডাইস্টেজ কোথায় পাবো? একটা যেমন আমরা ছোলা খাই, আঙ্গুর খাই, আপেল খাই। এই আপেলের উপরের অংশটা, আঙ্গুরের উপরের অংশটা আর ছোলা যেটা ভিজায় আর উপরের অংশটা স্টার্চ দিয়ে তৈরি। স্টার্চ মানে কি? সেটা ছাল, মানে ওইটা জিনিসটাই আমরা পচাতে একটু টাইম লাগে। ওই টাইম থেকে কি হয়, অনেক প্রোটিন পাওয়া যায়। যে কোনো জিনিসের ছাল থেকে অনেক প্রোটিন পাওয়া যায়। যেমন হচ্ছে ছোলার ছাল আর আঙ্গুরের ছাল, আপেলের ছাল, উপরের অংশটা স্টার্চ দিয়ে তৈরি। তাহলে এটা কি করে? স্টার্চকে পচাতে সাহায্য করে বা বিভিন্ন রকমের ফলের ছালকে পচাতে সাহায্য করে। কি বুঝতে পারলাম? টাইলিন আর ডাইস্টেজ। তাহলে ডাইস্টেজ বুঝতে পারলাম। এরপরে আছে মিউলিন। মিউলিনের কাজ কি? মিউলিন আমরা যখন কোনো খাবার খাই সেখানটায় হবে, যেখানটায় হচ্ছে রুটি হোক বা লম্বু হোক, শুকনো যে কোনো জিনিসই হোক, তো আমাদের মুখের ভিতরে যখন যাবে তো মুখের ভিতরে ওইটাকে কী করে? চিটপিটা করে দেয়। যেমন মুখ থেকে আমরা একটা আপেল চিবাবো, আপেলটা তো কী থাকে, এরকম পানি টাইপের, যেমনি মুখের ভিতরে ঢুকে গেলো সেরকম কী হবে? চিটচিটা হয়ে যায়। আমরা মুখ থেকে ফেলিয়ে তখন কি হয়? চিটচিটা হয়ে যায়। তো চিটচিটা ভাব মানে পিলপিলা ভাব তৈরি করে, যে ওর সোজা খাওয়া মাত্র গলার ভিতর দিয়ে নেমে যায় পেটের ভিতরে। তাহলে চিটচিটা ভাবের কাজ করে মিউলিন। তাহলে আমরা দেখতে পাই যখনই ফুচকা খাই, যখনই তখন কি হয়, আমরা সঙ্গে সঙ্গে একটু ফুচকাটা খাই, বা আমরা বাজারে গিয়ে টোস্ট খাই। এই টোস্ট খাওয়ার পর যখনই আমরা চিবাই, যখনই চিবার পর কি হয়, ওটা চিপচিপা টাইপের হয়ে যায় আর গলার ভিতরে নেমে চলে যায়। নেমে চলে যায় কি হয়, সুবিধা হয় বেশি। কারণ আমাদের তো সিস্টেম এরকম না যে খসখসে একবার গিয়ে দিয়ে এরকম করে ধান মারা মেশিনের মতন এবার গল্লা গল্লা ভরবো এরকম করে গলার ভিতরে আর হড় করে টানবে, এরকম নয়। আমাদের একটা সিস্টেমিকভাবে খাওয়ার পদ্ধতি আছে, আমরা তার জন্য সভ্য জাতি। এরকম লাগে সে গলাকে ধরবে ডকা ডকা এরকম খাবে, এরকম মানে পাখি যেরকম খায় গিলি যাবে, এরকম গিলি যাবে, ওইরকম লয়। ছাগল গরুর মতন লয় যে আমরা বারে বারে আবার তুলি কামড়ায় হজম করতে হবে, এরকম না। আমাকে প্রথমেই থেকে আমরা দাঁত থেকে শুরু হয়েছে হজম, সেখানটায় আমাকে লালা তৈরি হচ্ছে, চিবাচ্ছি, ওইখানটায় কি হয়েছে, চিবানোর পর যখন দাঁতে যখন চিবাচ্ছি, যখনই চিবানোর পর আমার মুখ থেকে লালা তৈরি হয়েছে, লালার ভেতরে কি থাকছে, আচ্ছা মিউলিন। মিউলিনের চিটচিটা করে দিচ্ছে, চিটচিটা করে দেওয়ার পর আমার গলার ভিতরে আস্তে করে নেমে গিয়েছে। তাহলে বুঝতে পারলাম মিউলিনের কাজ। তাহলে মিউলিন কি করে? চিটচিটা করে। তাহলে প্রথমত আমরা মুখের কাজ বা বাক্যাল ক্যাভিটি বুঝতে পারলাম আমরা। বাক্যাল ক্যাভিটির পরে আসে কি? গ্রাসনালী। এই গ্রাসনালীর মানে এখানটায় হজম বলে কিছু হয় না, এখানটায় কি জাস্ট একটা পাইপের কাজ করে, যেমন বা স্টোর করে না বা জায়গা ওখানে ভর্তি করে রাখে না, আমি খাবো না গলায় আটকায় রাখবো, আজ খাবো না কাল গলায় আটকায় রাখবো, এরকম নয়। যেমনি মুখ থেকে আমি আদেশ দিলাম যে মুখের ভিতরে, তেমনি কিন্তু ঢুকে যাবে ভিতরে, চলে আসবে। কোথায় চলে আসবে? পাকস্থলীতে। এরকম নয় যে আমি মুখে ভরলাম গলায় আটকাবো নি, শুক্রবার দিন সিমনি আর একটা লিবনে মুখে ভরবো, এরকম ওইরকম নয়। আটকাবার কোনো সিস্টেম নাই। এখানটায় কি থাকে? প্রায় 10 ইঞ্চি, কত থাকে? 10 ইঞ্চি হাইট, মানে নিজের হাইট অনুযায়ী হয়। এরকম লাগে কেউ 8 ফুট আর 10 ইঞ্চি হবে, নিশ্চয়ই বড় হবে। এরকম লাগে কেউ 4 ফুট হাইট আর 10 ইঞ্চি হবে, এরকম লাগে। একটি সভ্য 6 ফুটের মানুষের প্রায় 10 ইঞ্চি, এটা কি হবে? গ্রাসনালী বা ওসোফেগাসের হাইট হবে। মানে বায়োলজি মানে কি, একটি শুদ্ধ পরিপূর্ণ ভাষায় মানে নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে করা হয়েছে না, একটা আইডিয়া লাগিয়ে। এরকম লয় যে একটা 8 ফুটের মানুষের 10 ইঞ্চি থাকবে বা 4 ফুটের মানুষের 10 ইঞ্চি থাকবে, এরকম লয়। একটা যদি 6 ফুটের মানুষ মানে মিডিয়াম দিয়ে ধরা হয় তো 10 ইঞ্চি হবে। এইটার কাজ কি? খাবারকে নিচে পৌঁছানো। যেমন পাইপের কাজ কি? জলকে একটি মানে ডিপ থেকে কি জমিতে পৌঁছানো। ওইখানটায় পাইপে স্টোর হয় না যে পাইপে ভরে রাখলাম, কারেন্ট কলান জ্বালে পরে আমি জমিতে দেবো, এরকম নয়। শুধু খালি এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার করে, তাহলে কি করে? এখানটায় পৌঁছিয়ে দেয়। তাহলে বুঝতে পারলাম আমরা গ্রাসনালী। এরপরে আমরা নেক্সট ভিডিওতে জানবো যে পাকস্থলী। পাকস্থলীর কাজ কি? পাকস্থলীতে খাবার কত ঘন্টা থাকে, কোন হরমোনের জন্য বা কোন লিকুইডের জন্য খাবার পচে পাকস্থলীতে, নেক্সট ভিডিওতে আমরা জানবো। জয় হিন্দ।